হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো এখন আমি তোমাদের যেটা দেখাবো সেটা হলো কিভাবে আমরা যে নতুন সিস্টেমের কাজটা করছি, তো এই কাজটা আমরা কিভাবে কন্টিনিউ চালাবো, আমরা কিভাবে আইডি ক্রিয়েট করব সেটা আমি দেখাই দিব। এখন এর আগে আমরা আইডি ক্রিয়েট করে একবারে মনে করেন যে পিকচার কিংবা সিটির যে কাজটা ছিল সেটা কমপ্লিট করে আসছিলাম, বাট এখন অতটা কাজ করব না। এখন জাস্ট দুইটা কাজ করব, সেটা হলো জাস্ট আমরা সিটির কাজটা করব পরে লেটে। তো এখন যে কাজটা করব সেটা হলো আমরা জাস্ট একটা আইডি ক্রিয়েট করব প্লাস প্রোফাইল পিকচারগুলো আপলোড দিয়ে দিব। এই হলো আমাদের বর্তমান কাজ। এই টিউটোরিয়ালটা এটা আমার ফার্স্ট স্টেপ টিউটোরিয়াল। নিউ যে কাজটা আমি নিউ সিস্টেমে করছি, এই নিউ সিস্টেমে করার ফার্স্ট স্টেপ। আর আমরা এখন থেকে যেভাবে কাজ করব তাতে আমার নেট খুবই কম খাবে। নেট খাবে না বললেই চলে, জাস্ট মেইল নেটে আমার নেট খাবে, কারণ আমি এখন থেকে zerofacebook.com এ কাজ করব, freefacebook.com এ কাজ করব। আমার কাজের সিস্টেমটা এখন এমনই। তো চলুন আমি দেখাই দিই এখন কাজ কেমন হবে। আর আমাদের যে মূল বিষয়টা সেটা হলো আমার কাজের যে সিস্টেমটা সেটা হলো পাসওয়ার্ডের যে বিষয়টা। বর্তমানে পাসওয়ার্ড একটু অন্য ধরনের দিতে হচ্ছে, তো সেইটা আমি আগে একটু দেখে নেব। যেমন আমি এখানে বানাইছি আমার পাসওয়ার্ডটা, এর আগে আমরা জাস্ট আমি প্রত্যেকের একটা করে কোড দিছিলাম, সেই কোড অনুযায়ী প্রত্যেকে কাজ করছিল। তো আমার কোড ছিল 001, তো এখানে আমি জাস্ট 1 দিছি, 1 2 3 দিছি, তারপরে আমি ডেট দিছি, ডেইলি ডেট 19/3/17। 19 তারিখের, গত মাসের 19 তারিখের আমি এই কাজটা করছিলাম, যার কারণে এখানে সেই ডেট দেওয়া। তো এইভাবে এখন ডেট দিলে পাসওয়ার্ড দিলে আমার হচ্ছে না, কারণ আমি এখন থেকে একটু ভিন্ন ধরনের পাসওয়ার্ড দিতে হবে। সেটা হলো এটা আমার পার্সোনাল কোড KM001। তো এখন আমার পাসওয়ার্ডটা কেমন হবে সেটা দেখেন। আমি গতকালকে এই পাসওয়ার্ডটা বানিয়েছি। তো এখানে আমার পাসওয়ার্ড হবে KAM001, কালকে ডেট 3 তারিখ 4 মাস 17 সাল, 3470। এটা হচ্ছে আমার ডেইলি ডেট প্লাস কোড, এটা হচ্ছে পাসওয়ার্ড। এরপরে আমার যে এক্সট্রা টুকু দিতে হবে সেটা হলো জেডটি, প্রত্যেকটা পাসওয়ার্ডের জেডটি যোগ প্লাস দিতে হবে, জেডটি অ্যাড করতে হবে প্রত্যেকটা পাসওয়ার্ডে। ডেইলি পাসওয়ার্ড কোড KM001 ডেইলি ডেট অ্যান্ড ওর সাথে জেডটি অ্যাড করতে হবে। তারপর আমার যে সিরিয়াল 01 02 03 04 07 06 08 05 05 06 07 08 09 10 11 12 30 40 50 60 70 80, যে 1 2 3 করে আমাকে এক একটা পাসওয়ার্ডের সিরিয়াল দিতে হবে। আমি একটা দিনে যে কটা আইডি করব, যদি আমি একটা দিনে 100টা আইডি করি তাহলে আমার সিরিয়াল 1 থেকে 100 পর্যন্ত যাবে। তো এখানে আমার সিরিয়ালটা হয়তো বা এসছে কত 48 পর্যন্ত এসছে। এরপরে আমি আর করতে পারিনি, এরপরে আমার আর করা হয়নি। তো এখন আমি দেখবো যে কিভাবে আমরা এই পাসওয়ার্ডটা কারেক্ট করব। তো এখন আমি যেটা করব সেটা হলো আমি পাসওয়ার্ড আজকে ডেট দিয়ে করছি, কারণ আজকে যেহেতু 2:15-16 বাজে, তো সেই হিসাবে আজকে ডেট 4 তারিখ, আজকের ডেটটা দিয়ে আমি পাসওয়ার্ড বানাচ্ছি একটা। সেটা হলো আমার পাসওয়ার্ড কোড KM001, আমার নিজের পার্সোনাল পাসওয়ার্ড কোড। আর আপনারা যারা কাজ করছেন, আপনারা আপনাদের টিমের যে লিডার আছে তাদের কাছ থেকে আপনাদের পাসওয়ার্ডটা নিয়ে নেবেন, পাসওয়ার্ড কোডটা নিয়ে নেবেন। প্রত্যেকের পাসওয়ার্ড কোড আলাদা, কারণ রিপোর্টের যে বিষয়টা সেটা প্রত্যেকের পাসওয়ার্ড কোড আলাদা দিয়ে আমি রিপোর্ট করি, এই জন্য আমার রিপোর্ট আসতে একটু সুবিধা হয়। তো আমি প্রত্যেকের পাসওয়ার্ড কোড আলাদা করে দিছি। এখন যেটা করবো, আমি পাসওয়ার্ড বানাবো একটা KAM001, আমার নিজের পার্সোনাল পাসওয়ার্ড। আজকে ডেট হচ্ছে 4 তারিখ 4 তারিখ 4 সাল 4 তারিখ 4 মাস 17 সাল। এ হলো আমার পাসওয়ার্ড, কোড প্লাস ডেইলি ডেট। এরপর আমার যে এক্সট্রা টুকু দিতে হবে সেটা হলো জেডটি সিরিয়াল নাম্বারটা আমি এখন দিব না, এইটুকু আমি করে নিলাম, করে ইন্টার করলে এই পাসওয়ার্ডটা আমার হলো, কিন্তু সিরিয়াল নাম্বার আসেনি আমার। 48 করে 49 আসবে, সেই 49টা আসে নাই। তো এখন আমরা যেটা করবো সেটা হলো একটা নিউ টেক্সট ডকুমেন্টস ওপেন করব, করে দেখেন এখানে আমার সিরিয়াল করা আছে 48 পর্যন্ত, এই যে 48 পর্যন্ত সিরিয়াল করা আছে। তো এখন আমি যেটা করব সেটা হলো এই এখানে ক্লিক করলাম, করে এখন আমি যেটা করব সেটা হলো এই পাসওয়ার্ডটা আমি কপি করে এটা আমি বাড়িয়ে নিব। বাড়িয়ে দেখাচ্ছে আমি বেশি কিছু করে বানাই নিলাম। সাপোজ আমি 50টাই বানাবো, তো আমি 50টা এখানে নিয়ে নিই। আমার একটা অলরেডি বানানো হয়ে গেছে, এই জন্য আরো 49টা নিব। 49টা হবে না, 52টা নিতে হবে। সেখানে 52টার মধ্যে একটা হয়ে গেছে, তো কারণ 48 + 52 100টা হবে। তো 52টা আমার একটা হয়ে গেছে, তার মানে 51টা নিতে হবে। এই 51টা
পেস্ট করে একই পাসওয়ার্ড বানাইলাম, সেম পাসওয়ার্ড বানাইলাম। এই 50টা এখন কপি করব। যে 50টা আমি যে 52টা আমি এখন নতুন করে করলাম জেডটি দিয়ে, সেই 52টা আমি কপি করব। এইগুলা কপি করলাম। তো এখন যেটা করবো সেটা হলো আমি এই ইসে পেস্ট করব। এটা হচ্ছে আমি এখানে পেস্ট করব। করলে এই যে আমার এই পাসওয়ার্ডটা এখন 48 উপরে সিরিয়াল কত, কারণ 48-এ ক্লিক করব। করে এই তীরে অ্যারোর যে ডাউন অ্যারো, সেই অ্যারোতে ক্লিক করব। করলে এই যে এখানে চলে আসছে, তখন আমি লিখবো 49। তারপর আবার ডাউন অ্যারোতে ক্লিক করে 50, তারপরে ডাউন অ্যারোতে ক্লিক করে 51, আবার ক্লিক করে 52, আবার ডাউন অ্যারো 53, 54, 55, 56, 57, 58, 59, সরি এটা হবে 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70। যাক, এইভাবে আমি পাসওয়ার্ড বানিয়ে নিব, নিয়ে আমি কাজ করব। তো এখন আমি যেটা করবো, যেটা আমি যে পর্যন্ত আমি করে নিয়েছি 48 থেকে 70 পর্যন্ত করেছি, তো সেই 48টা আমার করা হয়েছে, কপি করা কমপ্লিট করা আছে। 49 থেকে আমি 70 পর্যন্ত কপি করব, যেগুলো আমার কমপ্লিট হয়ে গেছে সিরিয়াল। তো এইটা আমি এখন এখানে এসে পেস্ট করে দিব 48-এর পরে। এখানে 48-এর পরে ক্লিক করব, পরেরটাতে ক্লিক করে পেস্ট করে দিলাম। তাহলে 48, 49, 50 করে দেখেন 70 পর্যন্ত আমার সিরিয়াল হয়ে গেছে। তো এখন আমি এইটা সিরিয়াল যাক, আপনারা প্রতিদিন 100 করে এই কাজটা আপনি প্রতিদিন করতে পারবেন। জাস্ট ডেটটা চেঞ্জ করতে হবে। ডেটটা চেঞ্জ করবেন কিভাবে, ওই একটু কষ্ট করতে হবে প্রতিদিন। সেটা হলো এইটা আপনি একবারে মনে করেন যে পুরোটা কপি করবেন। পুরোটাই 70 পর্যন্ত আমি কপি করলাম। কপি করে আমি ওই 70টা ডিলিট করে দিব। এই 70টা কপি করলাম, করে আমি এখানে যে 70টা ছিল, এখানে আমি এই 70টা ডিলিট করে দিব। এই যে মার্ক করলাম, এই ডিলিট করে দিচ্ছি কালকের জন্য। এটা আমার কালকে, কারণ কালকে 5 তারিখ হবে। এই যেখানে ডিলিট করে দিয়ে আমি এই উপরে পেস্ট করে দিব। দিলে দেখেন 70টা পেস্ট হয়ে গেছে। দিলে আমি একটু ব্যাক স্পেস দিয়ে 70টা ফিল হয়ে গেছে। এখন আমি করব কি, এখানে 3 আছে, এই 3-এর এখানে ব্যাক স্পেস দিব 4। আবার অ্যারো কি ক্লিক করে ব্যাক স্পেস 4 না 5 না 4 হবে। তারপর আবার ব্যাক স্পেস 4, আবার অ্যারো কি ব্যাক স্পেস 4। এইভাবে যাই হোক, আমার একটু কষ্ট করে প্রতিদিন বানাই নিতে হবে, না হলে একটু প্রবলেম হয়ে যাচ্ছে। এছাড়া কোনো উপায় নাই। 4 এখানে 3 হয়ে গেছে, 3টা যাবে না। যাক, এইভাবে আমি ডেটটা চেঞ্জ করে নিব। করে নিয়ে আমি আগামী দিনের নতুন পাসওয়ার্ড আবার বানিয়ে নিব। তো পাসওয়ার্ডের বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এখন আমি যেটা করবো সেটা হলো আমার এখন কাজ করতে হবে। তো আমরা আপনাদের যে যারা কাজ করছেন তাদের প্রত্যেকে আমি একটা সফটওয়্যার দিয়েছি, সেটা হলো আমার মোজিলা ফায়ারফক্স পোর্টেবল। আমি দেখাই দিই আপনাদের একটু। এই যে পোর্টেবল সফটওয়্যার ফায়ারফক্স, এই অ্যাপসটা হয়তো আমি ম্যাক্সিমাম জনের দিয়ে দিয়েছি। তো এই অ্যাপস দিয়ে এখন আমাদের কাজ করতে হবে, তাহলে আমাদের কাজের কোনো ভেরিফাই কোড চাবে না, নাম্বার ভেরিফাই চাবে না, ফোন নাম্বার ভেরিফাই চাবে না, খুবই কম চাবে। আমরা একবারে 5 থেকে 6টা 7টা করে আইডি ক্রিয়েট করতে পারবো, করে নতুন করে মানে আইডি ক্রিয়েট করতে পারবো। তারপর আমি যে হিস্ট্রি কানেকশন দিয়ে কাজ করবো, সেই কানেকশনটা ডিসকানেক্ট করবো। ডিসকানেক্ট করার পরে হিস্ট্রিটা ক্লিয়ার করবো, করে আবার নতুন করে কিছুক্ষণ ওয়েট করার পরে আবার নতুন করে আমি 5-6টা করে 7টা করে আইডি ক্রিয়েট করতে পারবো। আইডিটা ভেরিফাই করতে পারবো, মেইল ভেরিফাই আইডি করতে পারবো। তারপর আমার কন্টিনিউ নেক্সট স্টেপের মতন কাজ করে যেতে হবে কমপ্লিট করার জন্য।
তো এখন যেটা করব, এইখান থেকে আমি যে পোর্টেবলের মধ্যে যাব, যে পোর্টেবল ফায়ারফক্স পোর্টেবলে যাব, যে এখান থেকে আমি এটা স্ক্রিন শর্টকাট করব, ক্রিয়েটে শর্টকাট করে এটা আমি বাইরে নিয়ে আসবো। এই যে এটা আমি বাইরে নিয়ে আসবো, আমার এখানে এটা রয়েছে, এই জন্য আমি এটা নিব না, এটা ক্যান্সেল করে দিচ্ছি। তো এটা আমার যে কথাটা, এখন আমি এটা ওপেন করবো। প্রত্যেকবার আমি যখন কাজ করবো তখন আমি এটা ডাবল ক্লিক করে ওপেন করব। আমাদের এই সব থেকে সমস্যা হলো যে এই যে পোর্টেবল ফায়ারফক্সের অ্যাপসটা আমি এখানে শর্টকাট করে রাখছি, এটা আমাদের পিসিতে যদি পিসি কিংবা ল্যাপটপে যদি কোনো ফায়ারফক্স অ্যাপস ইনস্টল করা থাকে, তাহলে সেটা আনইনস্টল না করা পর্যন্ত এই অ্যাপসটা কাজ করবে না। কারণ এটাও একটা ফায়ারফক্স অ্যাপস, আর আমাদের পিসিতে যেটা থাকে সেটাও একটা ফায়ারফক্স অ্যাপস। সো আমাদের এখন থেকে ওই ফায়ারফক্স অ্যাপসটা আনইনস্টল করে রাখতে হবে অল টাইম, কখনোই ইনস্টল করা যাবে না, করে আমাদের এই ফায়ারফক্স পোর্টেবল দিয়ে কাজ করতে হবে। তো এখন আমি যেটা বলবো সেটা হলো, আমাদের যে কাজের আপনারা হয়তো বলবেন যে নেক্সট স্টেপের কাজটা আমরা কিভাবে করবো, আই মিন কমপ্লিট করার কাজটা কিভাবে করব, সেটা আপনারা দুইভাবে করতে পারেন। এখানেও করতে পারেন, আপনারা এখানে সবকিছু আমি সাজিয়ে দিব, বুকমার্কসে সব সাজানো থাকবে, এখানেও করতে পারেন। অথবা আপনাদেরকে ক্রোম ইউজ করতে হবে, যে কোনো একটা ব্যবহার করতে হবে, যে কোনো একটা ব্রাউজার ব্যবহার করে আপনাদেরকে কাজ করতে হবে। সো এখন আমি কিভাবে আইডি ক্রিয়েট করবো সেটা দেখা দিচ্ছি। ডাবল ক্লিক করে ওপেন করলাম, করার পরে আপনাদের যখন এই যে ওপেন হলো, আপনাদের এটা ওপেন করার পরে প্রথম যে কাজটা থাকবে সেটা হলো, আমাদের যখন আইডি ক্রিয়েট করব, তখন আমাদের প্রথম যে কাজটা থাকবে সেটা হলো এই যে গুগল অপশন, এটা একটা গুগল ডিফল্ট ইউজার এজেন্ট, এটাই ক্লিক করে এটা প্রথমটা ডিফল্ট এই যে ইউজার এজেন্টে সেট আপ করা আছে, এটা আমি তৃতীয়টা অ্যান্ড্রয়েড 4.0.3 মোবাইল সাফাইন 534x30 স্যামসাং গ্যালাক্সি S2, এটা আমি সিলেক্ট করব। এখন থেকে আমার সিলেক্ট হয়ে গেছে কিনা দেখুন, আমার এটা সিলেক্ট হয়ে আছে। তো এটা আমি সিলেক্ট করার পরে এখন আমি জিরো ফেসবুকে কাজ করব। তো আমি এটা কন্ট্রোল, তার আগে একটা মেল নিতে হবে আমার, কারণ আমি আইডি ক্রিয়েট করব, ভেরিফাই মেল ভেরিফাই করব। তো এটা মেইলে ক্লিক করলে আমার এখানে মেইলটা ওপেন হবে। হওয়ার পরে আমি কন্ট্রোল ধরে এই zero.fb তে ক্লিক করলে আমার এখানে এফবি ক্রেডিটের অপশনটা আসবে। তো এখন যখন এটা আসবে তখন আমি এখানে ক্রেডিটের নিউ অ্যাকাউন্ট ক্লিক করব, করার পরে আমার এখানে অ্যাকাউন্ট ক্রেডিটের যে অপশনটা আসবে সেটা আসবে। আপনারা তো সবকিছু জানেন যে কিভাবে আমরা আইডি ক্রিয়েট করব। তো এখানে জাস্ট একটু ভিন্ন, এটা আমরা এর আগে রো ফর্ম দিয়ে ইউজ করে আপনার পাসওয়ার্ড প্লাস ডেট অফ বার্থ অল এক সেম দিয়েছি, বাট এখন আমার ডিফারেন্ট দিতে হবে। পাসওয়ার্ডটাও ডিফারেন্ট, ডেট অফ বার্থটাও ডিফারেন্ট, প্রত্যেকটা আইডিতে ডিফারেন্ট পাসওয়ার্ড এবং ডেট অফ বার্থ দিতে হবে। পাসওয়ার্ডের ডিফারেন্ট আসছে এইভাবে, আপনার পাসওয়ার্ডের ডিফারেন্ট আসছে কিভাবে সেটাও তো বলেছি আপনাদেরকে, কারণ পাসওয়ার্ডের ডিফারেন্ট আসবে এইভাবে, সেটা হলো আমি বলে দিচ্ছি। সেটা হলো পাসওয়ার্ডের ডিফারেন্ট হবে এই যে সিরিয়াল 1 2 3 4 5 6 লাস্টে যে সিরিয়াল আছে, এইটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড ডিফারেন্ট। তো এখন আমি যে কাজটা করব সেটা হলো এই নেম প্লাস পাসওয়ার্ড দুইটা কপি করব, করে আমি এখানে পেস্ট করব। করার পরে পাসওয়ার্ডটা ডাবল ক্লিক করে মার্ক করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করব, করে নিউ পাসওয়ার্ডে যে পেস্ট করব। করার পরে আমি দ্বিতীয় সেকেন্ড নেমটা ডাবল ক্লিক করে মার্ক করে শিওর নেমে যে পেস্ট করব, করে এইটা কপি করব, ভুল হবে, মার্ক করব ফোন নাম্বারটা, করে মেইল থেকে মেইল নিব, এই মেইল নিয়ে এখানে পেস্ট করব। করার পরে ফিমেল সিলেক্ট করে এখানে একটা আমি ডেট অফ বার্থ দেবো আমার নিজের ইচ্ছা মতন, 10/11/1990। আমার এখন থেকে ডেট অফ বার্থ যেটা লাগবে, ইয়ারটা যেটা 90 থেকে 95, আপনারা 88 থেকে 95 দেওয়ার, এর আগে 88 থেকে 93 দেওয়ার কথা ছিল। তো এখন থেকে আমরা 88 থেকে 93 দিব না, জাস্ট 90 থেকে 95 দিব। তো এখন আমি এখানে 90 থেকে শুরু করলাম, 90। এবার এটা আপনার ইচ্ছা মতন, জাস্ট ডেট অফ বার্থটা ইচ্ছা মতো যাবে, আপনার কোনো ফিক্সড দিতে হবে না। 90 পরে 91 দিবেন, 92 দিবেন, এরকম কোনো সিস্টেম নেই। আপনি 90 দিচ্ছেন এখন, এরপরে আপনি 92 দিয়ে দেন, এরপরে 94 দেন, তারপরে 91 দেন, তারপরে আবার 93 দেন। প্রত্যেকটা আইডির মধ্যে ডিফারেন্স থাকতে হবে। এই 90টা আপনি এখন দিচ্ছেন, আবার 10 নাম্বার সিরিয়ালের পরে যে 90 দিবেন, কিংবা 4-5টা সিরিয়ালের পর 90 দিবেন। এখানে মান দিচ্ছেন 11, এখানে আপনি এর নেক্সটের মান দিবেন 2 কিংবা 3 4, প্রত্যেকটা ডেট অফ বার্থ ভিন্ন হতে হবে, যাতে 2 3টার 4 5টার মধ্যে একটা ডেট অফ বার্থ যেন সেম না আসে, ডাবল ডেট অফ বার্থ যেন সেম না হয়। 4টা পরপর সিরিয়াল অনুযায়ী 4টা আইডি কিংবা 5টা আইডির মধ্যে যাতে ডেট অফ বার্থ সেম না হয় একটাও। 5টা আইডি কিংবা 6টা আইডি 7টা আইডি প্রত্যেকটা ডেট অফ বার্থ চেঞ্জ হতে হবে।
ইয়ারটা 2টা 3টা পরে চেঞ্জ হবে না, কারণ 5টা সাল আমাদের গ্রহণযোগ্য, 90, 91, 92, 93, 94, 95। আমি 6টা সাল গ্রহণযোগ্য, 6টা সাল দিলেও অনেকটা ব্যাপার। 6টা সাল যা হোক, এই 6টা সালে আপনারা ডে প্লাস মান্থ দিয়ে আলাদা করে দিয়ে বাড়িয়ে দিবেন। তো এটা হচ্ছে আমাদের র্যান্ডমলি ডেট অফ বার্থ। আর র্যান্ডমলি বলতে এটাই বোঝায় নিজের স্বাধীন মতো আপনার যেটা ইচ্ছা সেটা আপনি ডেট অফ বার্থ সিলেক্ট করবেন। তো এখন দেখি আমি কি অবস্থা। ফার্স্ট নেম দিয়েছি, শিওর নেম দিয়েছি, ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেস আমি এখান থেকে একটা মেইল নিয়ে অ্যাড্রেস নিয়ে এখানে পেস্ট করছি, ফিমেল সিলেক্ট করছি, এবার ডেট অফ বার্থ দিয়েছি, পাসওয়ার্ড। এখন আমি ইন্টার করলে আমার কাজ স্টার্ট হবে। তো এই যে আমার ইন্টার কোড চাচ্ছে, ইন্টার ভেরিফিকেশন কোড চাচ্ছে। আমি এখন এখানে যে দেখবো যে আমার একটা মেসেজ এসছে, দেখেন এখানে যখন আপনি থাকবেন তখন আপনি বুঝতে পারবেন যে আমার মেইল কোড এসছে কিনা। এই যে 1, এই 1 লেখা দেখাচ্ছে এখানে, মেইল পাসওয়ার্ডে এখানে 1 দেখাচ্ছে। তো এখানে আমি এটা ক্লিক করে দেখবো যে এই যে মেইল পাসওয়ার্ড চলে এসছে, আই মিন কোড চলে এসছে। এটা আমি ক্লিক করব, করে এই কোডটা কপি করব, ডাবল ক্লিক করে মার্ক করে কন্ট্রোল সি দিয়ে কপি করে ইন্টার করে যে পেস্ট করব, করে ইন্টার করলে আমার আইডিটা অ্যাক্টিভ হবে। এই আমার আইডিটা অ্যাক্টিভ হলো। এখন কন্টিনিউ করবো, যেমন zerofacebook.com এর জন্য কন্টিনিউ করবো। নো থ্যাঙ্কস করলে আপনার এমবি খাবে, আর এমবি খাওয়াতে গেলে আপনার আইডিটা নষ্ট হয়ে যাবে, ভেরিফাই চেয়ে নেবে, কারণ ফ্রি ফেসবুকে আইডিটা ভেরিফাই চাবে না। তো সেই হিসাবে এখন আমি নেক্সট করব, নেক্সট করার পরে আবার কন্টিনিউ নেক্সট করব, দেন আবার কন্টিনিউ নেক্সট করব, অ্যান্ড এখানেও কন্টিনিউ নেক্সট করব। তারপরে আমার যে কাজটা সেটা হলো ইউএস টুডেতে আমি লাইক দিব, বাট ইউএস টুডেতে আমাদের ফ্রি ফেসবুক হলে ফ্রি ফেসবুক ইউএস টুডেতে বেশি লাইক আসে না, আই মিন বেশি রিকোয়েস্ট আসে না। সো এখানে আমাকে একটা ব্যবস্থা করতে হবে, সেটা হলো এম ফেসবুক লিখতে হবে, তাছাড়া আমার এখানে কাজ হবে না। তো এটা আমি mfacebook.com লিখে সার্চ নিব। এম নেওয়ার আগে আমি ওয়েবটা দেখে নিই কি হয়, WEB ওয়েবটা যদি আসে তাহলে ভালো, না আসলে আমার এমই নিতে হবে। আপনার এখানে হয়তোবা ওয়েবটা আসবে না, কারণ আমাদের যে ফেসবুকের কাজ এটাতে যদি আমরা ওয়েব ফেসবুকে ইউএস টুতে লাইক দিই তাহলে আমাদের লাইকের রিকোয়েস্টের পরিমাণ বেশি আসে আইডিতে, যার কারণে আমাদের রিকোয়েস্টটা কনফার্ম করতে সময় লাগে না। তো এখানে আমি ওয়েবে আসছে না, তার কারণে আমি এখানে এম দিয়ে দেখবো, mfacebook.com। এমটাও একটু আলাদা facebook.com এর কাজ। এম সরি, এমটা আসছে না। সো এখন আমি আবার নতুন করে ইউএস এর, হ্যাঁ এম এসছে। তো এখন আমি দেখবো এখানে এমটা কেমন সাপোর্ট করে। এই যে আমার ইউএস এর zerofacebook.com এর ইউএস এ চলে এসছে, বাট এখানে আমি যদি লাইক দিই তাহলে আমার রিকোয়েস্ট খুব কম আসবে। তবু আমি লাইক দিয়ে দেখাচ্ছি, একটা লাইক দিলাম অ্যান্ড দেন আর একটা লাইক দিলাম। এটা যখন আমার লোডিং, এখন লোডিং হচ্ছে, এখন আমি লাইক দিব। এই যে এখন যে লোডিংটা, এই মুহূর্তে যে লোডিংটা, এই লোডিং এ যদি আমি লাইক দিই তাহলে হবে না। এখন যে লোডিং হচ্ছে এই লোডিং এ আমার লাইক দিতে হবে, তাহলে আমার সেই লাইকটা কার্যকরী হবে। এখন এই যে এটা সাপোর্ট নিচ্ছে না, কারণ আমরা এই যে আমরা ওই অ্যান্ড্রয়েড ভার্সন করে নিছি। তো আমাদের যে কাজ, আমরা যে পেজে কাজ করছি সেই পেজটা এখন আমাদের এই মজিলাটা অ্যান্ড্রয়েড ভার্সন, এই কারণে আমরা একবারে 7-8টা করে আইডি ক্রিয়েট করতে পারবো। বাট আমরা যখন ওয়েব ভার্সনে কাজ করবো, আই মিন উইন্ডোজ ভার্সনে কাজ করবো, তখন আমাদের একবারে 7-8টা করে আইডি হবে না, জাস্ট একটাই আইডি হবে। বাট একটা আইডি করার পরে আপনি যে কটা আইডি করবেন প্রত্যেকটা আইডিতে নাম্বার ভেরিফাই চাবে। এই জন্য আমরা ওয়েবে কিংবা ব্রাউজিং, আই মিন উইন্ডোজ ভার্সনে কাজ করতে পারবো না, যার কারণে আমাদের পিসির যে ভার্সনটা থাকবে, আমাদের ব্রাউজিং ভার্সনটা সম্পূর্ণভাবে অ্যান্ড্রয়েড ভার্সন করে নিতে হবে। তো এখন এইটা আমার mfacebook.com, যার কারণে mfacebook.com সাপোর্ট নিচ্ছে না, এই জন্য আমার জিরোটাই ইউজ করতে হবে, কোনো উপায় নাই, কোনো কিচ্ছু করার নাই। এখন দেখি আমার লাইকগুলো সবগুলো পড়ছে কিনা। মূল লাইকটা পড়েছে, এরপরে একটা লাইক পড়ছে, 2টা লাইক পড়ছে, 3টা লাইক পড়ছে, 4টা লাইক পড়ছে, তাই মানে এই একটা পড়ে নাই, কারণ এটা আমার যখন কালো রঙের যখন লোডিং দিচ্ছিল তখন আমি হয়তো এটি ক্লিক করা হয়েছে, এই জন্য এটা পড়ে নাই। তো এটা আমি আবার ক্লিক করব। এখানে যে কালো রংটা, এই কালো রঙে যখন থাকবে তখন যদি ক্লিক করেন তাহলে আপনার সেই ক্লিকটা কার্যকরী হবে না। এখানে এই সবুজ কালার আসার পরে আপনি ক্লিক করলে কার্যকরী হবে। সো দেখেন 5টা লাইক এবার পড়ে গেলে এবার আমি আবার কিছু লাইক পেজ লাইক দিয়ে দিই। সেটা হলো একটা, সরি এই একটা, 2টা, এই 2টা পেজ আমি লাইক দিয়ে দিলাম, 3টা, তাহলে হয়তো 1টা, 2টা, 3টা, আমার 3টা পেজে লাইক দিলাম। এরপরে আমি দেখবো কি করা যায়। এতটা সময় আপনাদের লাগবে না, জাস্ট আমার নেটিং একটু প্রবলেম আছে, এই জন্য আমার একটু সময় লাগছে, তাছাড়া আপনাদের এত সময় লাগবে না, আপনারা খুব ফাস্ট কাজ করতে পারবেন। জাস্ট একটা আইডি ক্রিয়েট করতে আপনাদের সর্বোচ্চ 30 থেকে 45 সেকেন্ড সময় লাগবে, একটা আইডি ক্রিয়েট করতে।
এরপরে আমি প্রোফাইল প্লাস বেসিক ইনফ, প্রোফাইল পিকচার প্লাস বেসিক ইনফ, এর মধ্যে আমার কি কি আছে একটু দেখায় দিই। এডিট বেসিক ইনফ, এটা হচ্ছে আপনার রিলেশনশিপ, আই মিন ইন্টারেস্টেড ইন, মেন দিতে হবে। এরপরে আছে এডিট বেসিক ইনফ, এটা হচ্ছে আপনার রিলেশনশিপ, সিঙ্গেল দিতে হবে। এরপরে আছে 4টা প্রোফাইল পিকচার। তো এখন আমি এইটা মেইলটা রাখবো, এটাও রাখবো, রেখে আমি এই ইউএস স্টুডিওটা কেটে দিব, কারণ ইউএস স্টুডিও এখন আমার লাগছে না। তো এখন আমি কন্ট্রোল ধরে এইটা আমি ক্লিক করব, করলে দেখেন এখানে কি আসছে, এই যে এখানে আমি এখন মেন সিলেক্ট করব, করে সেভ। নেক্সটে যে সিঙ্গেলটা আমার সিলেক্ট করাই আছে, তো আপনারা যদি নাম থাকে সিঙ্গেল সিলেক্ট করে নেবেন, নিয়ে সিঙ্গেলটা মোটা কালিতে মার্ক হওয়ার পরে এখানে সেভ করবেন, তার আগে সেভ করলে এটা সিলেক্ট হবে না। এরপরে আমি প্রোফাইল পিকচার, এই প্রোফাইল পিকচারে ক্লিক করলাম, করে আমি প্রোফাইল পিকচার আপলোড করব। আমার যে প্রোফাইল পিকচারগুলো আমি রেখে নিয়েছি ইনস্টাগ্রাম থেকে, আমরা ইনস্টাগ্রাম ছাড়া অন্য কোনো সাইট থেকে প্রোফাইল পিকচার নিলে সেই আইডি আমাদের গ্রহণযোগ্য হচ্ছে না, আই মিন সেই আইডিগুলো কোনো বায়ারই গ্রহণ করছে না। শুধু আমাদের না, কোনো ওয়ার্কারের আইডি কোনো বায়ার নিচ্ছে না যদি ইনস্টাগ্রাম থেকে ফটো না হয়। সো আমরা ফটোটা খুব সাবধান, ইনস্টাগ্রামের যে ফটো আমি টিউটোরিয়াল কিছুক্ষণ আগে দিয়েছি সেটা থেকে আপনারা টিউটোরিয়ালটা দেখে ইনস্টাগ্রাম থেকে ফটো নেবেন। তো এখন আমি ফটো দিব, তো এটা ক্লিক করলাম, করে এখান থেকে আমি ফটো ডাউনলোড করব, আই মিন আপলোড করব। তো এখন আমি যেটা করব সেটা হলো ফটো আপলোড। হ্যাঁ, এই তো আমার ফটো আপলোড চলে এসছে। এখন আমি যেটা করব সেটা হলো আমি 4টা করে ফটো আপলোড করব, একটা আইডিতে 4টা করে ফটো আপলোড করব। এটা দিছে, এটা দিব, এরপরে আবার নেক্সট ডেটটা দিব, এটা দিব, তারপর নেক্সট ডেটটা, লাস্ট ডেটটা, এই যে এটা। হ্যাঁ, 4টা ফটো আমি আপলোড দিয়ে দিয়েছি। এখন দেখেন আমার কি অবস্থা হয় ফটোর। হ্যাঁ, এখানে দেখাচ্ছে ইওর ফটো ওয়াজ আপলোডেড সাকসেসফুলি, এটাতেও সেই সেম অবস্থা সাকসেসফুল, এটাতেও সেম অবস্থা সাকসেসফুল, এটা সেম সাকসেসফুল। তার মানে আমার যে কাজটা করার দরকার ছিল সেটা কমপ্লিট। তো এখন আমি এটা করব কি, লগ আউট করব, লগ আউট করে বেরিয়ে আসবো, এসে প্রথম পেজটা থেকে কেটে দিব। আমার মেইলটা কাটার দরকার লাগবে না, আমার জাস্ট ফেসবুকের পেজগুলো কেটে দিব। এই তো আমার একটা আইডি কমপ্লিট। সো আমি এই মেইলটা নিয়ে নাই, এই মেইলটা আমি এখন কপি করে এখানে তো না আপনার এই যে এইটা এক্সেলের এখানে মেইলটা দিয়ে রেখে দিব। তো আমার একটা আইডি হয়ে গেল ভেরিফাই করা। আমি নেক্সট পুনরায় আবার এইভাবে মেইল প্লাস মেইল বলছি কেন, নেম প্লাস পাসওয়ার্ড কপি করব, করে আমি এখানে ইন্টার ক্রিয়েট অ্যান্ড নিউ অ্যাকাউন্টে আবার ক্লিক করে পেস্ট করব, করে এটা ক্লিক করে আমি নিউ পাসওয়ার্ডে ক্লিক করলাম। তার আগে আমি যেটা করব সেটা হলো, আমার এখানে ডবল হয়তো কন্ট্রোল জেড পড়ে গেছিল, যার কারণে ব্যাক হয়ে গেছিল, ভি ডাবল ক্লিক করে মার্ক করে কন্ট্রোল এক্স কাট করে নিউ পাসওয়ার্ড। ততক্ষণ আমি এখানে একটা লোডিং দিয়ে আসবো যাতে আমার মেইলটা চেঞ্জ হয়ে যায়। এখানে এসে আমি ফার্স্ট সেকেন্ড নেম কাট করে শিওর নেমে দিয়ে দিব, দিয়ে ফিমেল সিলেক্ট করে এখানে আমি যেটা ইচ্ছা সেটা দিয়ে দিব। আর ট্যাবে হাত রাখবেন, বাম হাত ট্যাবে রাখবেন, প্লাস এই ডেট অফ বার্থের ক্ষেত্রে বাম হাত ট্যাবে রাখবেন, আর ডান হাত দিয়ে সংখ্যা দিবেন। তো এখানে আপনি 01 দিয়েছেন, তো এখন আমি এখানে 03 দিতে পারি, তারপর 1992 দিতে পারি, আমার ইচ্ছা মতো যে কোনো ইচ্ছে কিছু র্যান্ডমলি যে কোনো কিছু। এখানে লোডিং নিচ্ছে, এই তো মেইল এসছে, কপি করলাম। আপনি যদি কন্ট্রোল ধরে যদি এই ট্যাবের উপরে ক্লিক করেন তাহলে এখানে আপনার এটা স্টার আসবে, তো এটার দরকার নাই, আপনি কন্ট্রোল ছেড়ে দিয়েই ক্লিক করবেন, করলে জাস্ট এই যে কন্ট্রোল ছেড়ে দিয়ে ক্লিক করলে কিছু সমস্যা না, চলে আসছে। মেইলটা পেস্ট করে দিলাম, দিয়ে ইন্টার করলাম, কাজ স্টার্ট হলো। তো এখন আমি যেটা কাজ করব সেটা হলো এই যে নেক্সট 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 অ্যান্ড এখানে যে মেইল কপিটা লাগবে দেখেন 1, তার মানে কোড চলে এসছে। আমি কোডে ক্লিক করে মেইলটা রেখে আসবো, একবার ফার্স্টে যে মেইল রেখে আসবো, কারণ মেইলটা আমার খুব ইম্পর্টেন্ট। মেইলটা ডিলিট হয়ে গেলে আমার এই একটা কাজ বাদ হয়ে যাবে, যার কারণে আমি আগে মেইল রাখবো, তারপরে অন্য কাজ করব। এখন আমি কোডটা কপি করলাম, করে এই যে কন্ট্রোল ধরে আমি এখানে ক্লিক করি তাহলে স্টার করে যাবে, এজন্য কন্ট্রোল ধরে ক্লিক করা যাবে না, জাস্ট কন্ট্রোল করতে ক্লিক করতে হবে। ইন্টার করলাম, করার পরে আমার একটা আইডি অ্যাক্টিভ হয়ে গেল, আরো একটা আইডি অ্যাক্টিভ হয়ে গেল। হ্যাঁ, কন্টিনিউ, তারপর এটা এরকম আসলো। আসার পরে আমি এখন করব কি, প্রোফাইল পিকচার, আমি ইউএস স্টুডিও লাইক দিব, এই কন্ট্রোল ধরে ইউএস স্টুডিও ক্লিক, তারপর প্রোফাইল পিকচার মানে প্রোফাইল পিকচার প্লাস বেসিক ইনফ একবার আমি ওপেন করে দিচ্ছি, তারপরে আমি একবারে কাজ করব। এটা ওপেন করে দিলাম, দিয়ে প্রোফাইল পিকচার এই যে এটা তো আমাদের এটা বেসিক ইনফ, তো আগে আমার আছে ইউএস স্টুডিও লাইক, এখানে লাইক দিব একটা, তারপর লোডিং সবুজ, হ্যাঁ সবুজ কালার এসছে 2টা,
তারপর লোডিং সবুজ কালার হ্যাঁ এসছে 3টা, তারপর লোডিং দুইটা, লোডিং সবুজ কালার এসছে 3টা, তারপর লোডিং সবুজ কালার এসছে 4টা, লোডিং সবুজ কালার 5টা। আমরা 5টা পোস্টে লাইক দিব। আর প্রথম যে লাইকটা এটা তো আমাদের মূল লাইভ পেজের লাইক, এটা আমার দিতেই হবে। তারপরে 5টা পোস্টে লাইক দিব। তো এখন এটা আমার অপেক্ষা করা লাগবে না, আপনারা অন্য কাজে চলে যাবেন। তো এখানে আপনাদেরকে আমি দেখানোর জন্য এখানে ওয়েট করছি, এই জন্য একটু সময় লাগছে। তো লাইক পড়ে নাই, এই একটা লাইক, 2টা লাইক, 3টা লাইক, 4টা লাইক, 5টা লাইক। এই যে এখন আমি দেখবো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আমার 7টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। মূল পেজের লাইকটা দিয়ে আমার 6টা লাইক টোটাল। তো এটা আমার হয়ে গেছে, যার কারণে আমি এটা ক্রস দিয়ে দিব, দিয়ে কেটে এখানে মেন সিলেক্ট করে সেভ করব। তারপরে নেক্সট ট্যাবে যে সিঙ্গেল সিলেক্ট করা আছে সেভ করে দিব। তারপর প্রোফাইল পিকচারে এসে আমি প্রোফাইল পিকচারটা ডাবল ক্লিক এখানে পরেরটা দিয়ে দিব, যেটা দিছি তার পরেরটা দিব। এই তো পেস্ট করলাম, নো ফাইল সিলেক্টেড, ডাবল ক্লিক করে সিলেক্ট করে আপলোড করলাম। আবার এই করে ডাবল ক্লিক, নো ফাইল সিলেক্টেড, ডাবল ক্লিক করে এটা তো দেওয়া হয়নি, এই সারি দিচ্ছিলাম, এটা দিয়ে দিলাম লাস্ট সিনটা আপলোড। এখন আমার যে কাজগুলো হয়ে যাবে সেগুলো আমি একটা একটা করে রেখে কেটে দিব বাকিগুলা। এটা আমার লোডিং ছে, তার মানে এটা রেখে আমি বাকিগুলো কেটে দিব। এই ফেসবুকটা থেকে কাটা শুরু করবো। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা কেটে দিয়েছি। এখন লাস্ট যেটা আছে এইটা থেকে আমি লগ আউট করবো। লগ আউট করে আমি আবার নতুন করে একটা আইডি ক্রিয়েট করবো। এই লগ আউট করলাম, করে আমি এখানে এসে এইখান থেকে ক্রিয়েট নিউ ইনবক্সে ক্লিক করে একটা নতুন মেইল নিয়ে নিব। এই যে আমার নতুন আরেকটা মেইল এসছে। এখন আমি যেটা করব সেটা হলো আমি এই মেইলটা এখানে রেখেছি এর আগেই। তো এখন আমি পাসওয়ার্ড প্লাস নেম ক্লিক করে এখানে এসে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে এখানে পেস্ট করলাম, পাসওয়ার্ড দিয়ে দিলাম, দিয়ে মেইলটা নিয়ে আসবো। এই মেইল কপি করলাম, দিয়ে এসে এটা কন্ট্রোল দিতে হবে না, সেটা আমি পরে দেবো মেইল। তারপরে মেইলটা আমি এখানে রেখে আসবো এক্সেলে, কারণ মেইলটা খুব ইম্পর্টেন্ট। আর মেইল রাখার সময় আমি একবারে কন্ট্রোল এস ক্লিক করে অটো সেভ করে রাখবো, যাতে আমার ইলেকট্রিসিটি চলে গেলেও পিসি তো তাদের ইলেকট্রিসিটি চলে গেলেও যাতে মেইল কাজগুলো নষ্ট না হয়, এজন্য অটো সেভ করে রাখবো। রেখে এখানে শিওর নেমটা কাট করে পেস্ট করে দিব, দিয়ে ফিমেল সিলেক্ট করে পাসওয়ার্ড ডেট অফ বার্থ 06/1994 যে কোনো কিছু দিয়ে দিব, কোনো প্রবলেম নাই। সাইন আপ, কাজ স্টার্ট হলো। এই যে ভেরিফিকেশন কোড চাচ্ছে, এখানে আমার এখনো কোড আসে নাই, তো একটু ওয়েট করবো। এই যে কোড চলে এসছে, ক্লিক করে কোড নিয়ে নিব। হ্যাঁ, এখান থেকে কোড নিয়ে নিব, কপি করলাম, করে এটা আমি এই স্টার বারবার আমার হয়ে যাচ্ছে, কন্ট্রোল চেপে ক্লিক হয়ে যাচ্ছে, এন্টার করলাম, কোড হয়ে যাচ্ছে। এরপরে আমার যে কাজটা হবে সেটা হলো কন্টিনিউ। এখানে নেক্সট নো থ্যাঙ্কস করলে আপনার ডাটা কানেকশন অন হতে হবে, এমবি খাবে, এখন কোনো এমবি খাবে না। নেক্সট, আবার নেক্সট, and continue next, then আবার continue next। এখন আমার একটা আইডি অ্যাক্টিভ হলো, ভেরিফাই হলো। এখন আমি লাইক দিব, কন্ট্রোল ধরে US2 তে লাইক ক্লিক করব, করার পরে একবার প্রোফাইল পিকচার আপলোড দিয়ে দিব। তো US2 তে আমার এখানে লোডিং নিতে থাকুক, আমি এদিকে কাজ করে লোডিং হয়ে গেছে। লাইক, একটা লাইক, 2টা লাইক, 3টা লাইক, 4টা 5টা। হ্যাঁ, দেখুন আমার 5টাই লাইক পড়ছে। এবার আমি এই 3টা পেজে লাইক দিয়ে দিব, 1টা 2টা 3টা। এখানে সবুজ কালির লোডিং এর জন্য ওয়েট করলে একটু প্রবলেম হয়ে যাচ্ছে, যার কারণে একবারই লোডিং এর লাইক দিয়ে দিব, তাহলে আর প্রবলেম হয়তো বা হবে না। চেক করে দেখি, সেই 3টা চলে গেছে, আবার 3টা এসছে, 1টা 2টা 3টা, এটা একটা, এই একটা। এরপর আমি যেগুলো কাজ করব, মেন সেভ করে দিব, সিঙ্গেল সিলেক্ট করা আছে, সেভ, নো ফাইল সিলেক্টেড। যাদের সিঙ্গেল সেভ সেট করা থাকবে না, সিঙ্গেলটা মার্ক করা থাকবে না, তাদেরকে সিঙ্গেল মার্ক করে
তারপরে সেভ করতে হবে। আর যাদেরকে সেভ করা সিঙ্গেল সিলেক্ট করা আছে তাদেরকে আর সিঙ্গেল মার্ক করতে হবে না, জাস্ট সেভ করলে হবে। বাট সিঙ্গেল যাদের মোটা কালি দিয়ে মার্ক করা নাই তাদেরকে সিঙ্গেল মার্ক করে তারপরে সেভ করতে হবে। তো এখন আমি এই শাড়িটাও হয়ে গেছে, এটাও হয়ে গেছে, এখন আমি এই শাড়িটা নিব। একটা জিনিস লক্ষ্য করেন যে ডবল গ্রুপ পিকচার, আই মিন ডবল যে পিকচারগুলো থাকবে সেগুলো আমি আগে দিয়ে দিব। জাস্ট 4টা পিকচারের মধ্যে জাস্ট আমি একটাই ডাবল পিকচার নিতে পারবো, তার বেশি আমি ডাবল পিকচার নিতে পারবো না, কারণ ডাবল পিকচার খুবই সিরিয়াস একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে বর্তমানে। সবসময় সিঙ্গেল পিকচার নিতে হবে, যার কারণে এখন আমার ডাবল পিকচার আছে। তো এটা আমি ফার্স্টে আপলোড দিব যাতে আমার লাস্টে চলে যায়, এটা ফার্স্টে আপলোড দিয়ে দিব। নেক্সট ট্যাব, দ্বিতীয় প্রোফাইল পিকচার, অ্যান্ড নেক্সট থার্ড প্রোফাইল পিকচার, অ্যান্ড নেক্সট ফোর্থ প্রোফাইল পিকচার, আই মিন লাস্ট আপলোড দিয়ে আমি এটা আপলোড দিয়ে দিব। এটাও লোডিং চলতেছে, এগুলোও লোডিং চলছে, এটা হয়ে গেছে, এটাও হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা লোডিং চলছে। এটা বাদে আমি বাকিগুলো কেটে দেবো একটা একটা করে, হ্যাঁ বাকিগুলো একটা একটা করে ক্রস দিয়ে দিব, কেটে দিব। এটা আমার এখন এই যে লোডিংটা শেষ হচ্ছে, এখন আমি এটাও লগ আউট করবো, করে বেরোয় আসবো। তাহলে দেখেন আমার কয়টা আইডি হলো, 3টা আইডি অলরেডি হয়ে গেল। জাস্ট এইভাবে আমি এখানে 7টা আইডি কমপ্লিট করতে পারবো, 5টা 6টা 7টা করে আইডি কাজ করতে পারবো এখানে আমি। সো দ্যাটস অল। অ্যান্ড এরপরের যে কাজটা আমাদের থাকবে সেটার জন্য আমি সেকেন্ড স্টেপের কাজটা দিব, দেওয়ার পরে আপনাদেরকে বুঝাই দিব। সো বাই, গুড নাইট।